সে ঘুরে তাকালো, রসুল তাকে কাছে আগিয়ে গিয়ে বলছেন, বাবা এটা ইসলাম ধর্মের পবিত্র একটা জায়গা, এখানে আমরা মহান স্রষ্টাকে দাসত্ব রুকু সেজদা দিই, ইবাদত করি, পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নাই। বাস এতটুকু কথা। এই বলুন, পারবো আমরা? আমরা পারবো? তাহলে আমরা প্রকৃত এখনো কমপ্লিট ইসলামের উপরে সব করতে পারছি না, এটা আমাদের ভুল। সে মানুষটা তখন কি উত্তর দিচ্ছে জানেন? তা আমি কি করব? আমার বাংলা কথাই বাংলা ভাষায় বলছি, যারা তার বাংলায় আরবিতে, আমি কি করব? তোমার পবিত্র জায়গা তো। বলুন, পাশে যারা ছিল তারা সবে ইসলাম কবুল করেছে, সে গরম মিজাজ এখনো কাটেনি, তারা ঘুমসে উঠছে। নবী বলছে থামো। আল্লাহ রসুল তাকে বললেন আপনি যেতে পারেন। সে চলে গেল। রসুল এই সকল সাথীদেরকে বুঝাচ্ছে, আরে মানুষ তো ভুল হতেই পারে, মানুষের তাকে রাগ দেখাবার কি আছে? সে ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, আল্লাহ তাকে হিদায়ত করুক, ব্যাস। নবী বললেন পানি নিয়ে আসো। আহা, দোনো জাহানের সুলতান পানি ঢেলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন, আর এদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর ও বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর কোন সময়ের কথা বলছি? যে সময় নিজের বাপ নিজের মেয়েকে পুততে বিরক্ত করে না, নিজের ছেলে বাপ মাকে হত্যা করতে পিছপা হয় না, সেই সময়ের কথা বলছি, যখন মানুষ এত হিংস্র ছিল। তখন সে এই দৃশ্য দেখে অবাক হয়ে ছুটে এসে আমার রসুলের কদমে পড়ে গিয়ে বলছেন, মুহাম্মদ আমি বড় ভুল করেছি, বেশাক তুমি মহামানব, তুমি বেশাক রবের পক্ষ থেকে এসেছো, তাই আমাকে তোমার মতো মানুষ, অর্থাৎ এই নরম দিলের মানুষ বানানোর ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কি দিয়েছে? আল্লাহ নবী পৃথিবীর মানুষকে একটা বাঁচা সমাজ দিয়েছে। বিশেষ করে দুনিয়া জমিনে মানুষ যখন নারীগুলোকে অশুভ মনে করত, আল্লাহ নবী সেই নারীগুলোকে এত মর্যাদা দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নারীর বাপেরা মনে রেখে দিও, তোমাদের জন্য কন্যা একটা জান্নাত। মনে রেখে দেবে, তোমরা যখন বাজারে যাবে, তোমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে। এ মুসলমান দাবিদার আমরা নবী মানি না, আমরাও ভুল করি, আজ থেকে চেঞ্জ হয়ে যান, নবী মানা শুরু করুন। যদি বলেন কেন মানি না, আমরাও কন্যা সন্তান হলে মন খারাপ করি, এটা শয়তানি খসলত, রহমানের দিকে নয়। এটা তো আবু জাহেলের দলের লোকেদের কাজ ছিল, রহমানের দলের নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমরা যখন বাজারে যাবে, কোনো জিনিস যখন খরিদ করবে, তোমার ঘরে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আগে তুমি ওই কন্যা সন্তানের জন্য কিনবে। বাড়িতে এসে কোনো খাবার যদি নিয়ে আসো, কন্যা সন্তানের কাছে আগে দেবে, সে নিজের খুশি মতো নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। বুঝছেন তো? আমরা করি, হ্যাঁ, আমরা কন্যাকে রাগ করি, ওকে কম দিই, এটা ইসলাম বিরোধী কাজ। আমরা ইসলাম বিরোধী করছি। ইসলাম হলো কন্যাদের ঘরে আগে দিতে হবে, কন্যাদের ঘরে ভালোবাসতে হবে পুরুষ সন্তানের থেকে বেশি। কেন? তোমার কাছে সারা জীবন সে রয়ে যাবে, আর তোমার কলিজার টুকরিটা আহা কোথায় চলে যাবে, সে আবার কেমন হবে কে জানে। তুমি তোমার বাপ হিসাবে যতদিন তোমার কাছে আছে, কোনো দিক দিয়ে ওর একটু কষ্ট যেন না হয়, এটা তোমার দায়িত্ব। আর স্বামী বিয়ে করবে, বিয়ে করার পর তোমার দায়িত্ব ওই কন্যাটাকে, যেটা তোমার স্ত্রী হয়ে এসেছে এখন, তার থাকা, তার সুস্থ জীবন, তার পরনের কাপড়, তার খাওয়া, সমস্ত দায়িত্ব তোমার। এটা ইসলামের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম ছিল না, এই যে নেকা বিবাহ সিস্টেম এ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার রসুল শুরু করে, যেটা ইসলামিক সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এই সিস্টেম জাহিলিয়াতের যুগে ছিল না, ঈসা আলাইহিস সালামের সময় ছিল, কারণ তিনি তো ইসলামেরই মেসেজ দিতে এসেছিল। ঈসা নবী ইসলামের মেসেজ দিয়েছে।
নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে। এরপরও শোনা যায় না মুসলমানরা নারীদের ঘরে নাকি পরাধীন করে রেখেছে। কেন না বোরখা পরিয়ে রাখে। বোরখা তো মুসলমানরা নারীদের ঘরে পরায়নি। কে বলেছে? আমরা বোরখা পরাই নাকি মেয়েদের ঘরে? আমরা পড়াই? মোটেই না, আমরা পড়াই না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছে নারী তোমাকে আমি করেছি হিরে। আর হিরে কোথায় থাকে জানো তো? সোনার দোকানে, দোকানে শাটার, আবার গ্রিল, ছোট আলমারি, তার ভেতরে লকার, তার ভেতরে সুন্দর কাপড়ে জড়ানো মকবলের দিয়ে তোমাকে রাখা হয়। আর নুনের বস্তা হলো পুরুষ, যে ধরতে যাবে খাড়ে সেই পুর মরবে। ও দোকানের বাইরে থাকে, রাত্রিরে কুকুর এসে ঠ্যাং তুলে দিয়েও চলে যায়, ওর কোনো খেয়ালই নেই। মাফ করবেন, বুঝাবার জন্য একটু বলছি। আর কিন্তু হিরে কত যত্ন করে রাখা হয়। কিন্তু হীরের একটা বদ খসলত আছে, কি বলেন তো? একটু যদি চির খেয়ে যায় কোটি টাকার হীরের আর কোনো মূল্য ফিরিও নেবে না। আর নুন ও বাইরে পড়ে থাকে ঠিকই, কিন্তু ওতে যতই ময়লা থাকুক, পোকা চড়ুক আর যাই চড়ুক, কে ঠ্যাং তুলে দিয়েছে আর যাই দিয়ে তুমি সব কিনে নিয়ে যেতে হয়। খেয়াল করে দেখুন, বাজারে একটা পুরুষ 10টা গায়ে দাগ লেগে আছে, ওর বিয়েটা হাসতে হাসতে হয়ে যায়। আর একটা বোন কোনো দাগ নয়, মিথ্যা ভাবে কেউ একটা ফটো কাজ এডিট করে শুধু ছেড়েছে, ব্যাস ওর বাপ আর ওর মায়ের লাইফ কেটে যাবে ওকে পার। ভুল বলছি? তাহলে হিরে একটু চির খেয়ে গেলে আর ওর দাম শেষ। তাই আল্লাহ বলছেন তোদেরকে আমি বানিয়েছি, আমি জানি তোদের মূল্য কত, তাই তোরা নিজেকে যত্ন করে রাখ। তবে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার আগে নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। এ ওয়াজ তো আমরা করি না। পুরুষের পর্দা নারীর পর্দার আগে। পুরুষের পর্দা কেমন? তোমার একটা নারীর দিকে নজর পড়েছে, মনের মধ্যে যেই খারাপ নিয়ে আসতে শুরু হয়েছে, অমনি তুমি চোখকে নত করে নাও। এটা পুরুষের জন্য আল্লাহর হুকুম। শুনছেন তো? এইটা তো আরো কঠিন ব্যাপার। খুলে রাখার পরেও ঢাকতে হবে, নত করে নিতে হবে। এই পর্দা তো আরো কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, আমার রসুলের ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, সেদিন তোমরা কিয়ামতকে খুব কাছে জানবে, যেদিন আমার উম্মতের একদল নারী পর্দা করো উলঙ্গ থাকবে। পর্দা করো উলঙ্গ থাকবে। তারা সেই দিন জানবে কিয়ামত খুব কাছে। আজকে আমাদের মা বোনেরা বোরখা পরে, বাপরে বাপ, ওর থেকে না পড়লে মনে হয় আরো ভালো ছিল। পর্দা করো উলঙ্গ। রসুলের ভবিষ্যৎবাণী মিলছে না মেলেনে? রসুল অনেক ভবিষ্যৎবাণী করেছে, সব বলতে গেলে আজকে তো সময়ও নাই। এখন আমি যেটা বলতে চাইছি, ইসলাম নারীদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। মহান সৃষ্টিকর্তা যিনি বানিয়েছে তিনি হুকুম দিয়েছে, আমি নয়, আমার বাপও নয়, আমার দাদাও নয়। আমরা আমাদের পরিবারকে পর্দার হুকুম দিই না, হুকুম মালিক দিয়েছে। মানবে কামিয়াবি তুমি হবে, মানবে না ধ্বংস বরবাদ তুমি হবে। এবারে আমাদের জন্য একটা কাজ আছে। কি? আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছেন, মহান স্রষ্টা, যে আমার নয় সে তোদের নয়। কথা বুঝে আসছে না? নাই। তাই আমরা পছন্দ করি না বেপর্দা নারীকে, এটা আমরা পছন্দ করি না। আমরা ভাবি পর্দা নিশিনা নারী পবিত্র নারী। এবং আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানদের যে ধর্মের স্থান আছে, তাদের ওখানে এক ধরনের নারী থাকে যারা ধর্মীয় সেবা করে। কথা বোঝা যাচ্ছে? যাদেরকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় এগুলো হলো পবিত্র পাক নারী। তাদের পুরো শরীরকে ঢাকা থাকে। খ্রিস্টানও দেখুন পবিত্র নারী কাকে বলছে? ঢাকা নারীকে। আর ইসলাম বলছে শুধুই গুটি কতক কেন, সব নারী হলো পবিত্র নারী, তাই তোমরা সবাই ঢেকে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, আমার দেশের কালচার একটা আছে, ভারতবর্ষ আমার দেশের একটা ঐতিহ্য আছে। আমার দেশের কালচার কিন্তু এই প্যান্ট গেঞ্জি বা ছোট কাপড় পরে, এটা আমার দেশের কালচার নয়। এই বিহায়াপনা কালচার হলো পশ্চিমা দুনিয়ার। আমার দেশ তো অনেক ভালো দেশ, আমার দেশ অনেক শালীনতার দেশ, অনেক ভদ্র দেশ।
তাই আমার দেশের কালচারও কিন্তু নারীকে ঢেকে রাখার কথা বলে। তাহলে আমার দেশও বলছে ঢেকে রাখো, আমার ধর্মও বলছে ঢেকে রাখো। যাক, আমি গর্বিত, আমি সেই ধর্ম মানি যে ধর্মের কথা আমার দেশও বলে ঢেকে রাখো। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, क्यों साहिबे काबा कौज़ैन ठहरे, बशर की सरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা, ভাইরা, আম্মা, বোনেরা, আল্লাহ নবী বসে আছেন। একজন ইহুদি ধর্মের একটা লোক হযরতে নবী উযায়ের আলাইহিস সালামকে যারা মানে, কিন্তু বর্তমান ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে মানে না। যদি মানত উযায়ের আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলের উপরে ঈমান এনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলে গিয়েছিল আমার পরে আসবে, সবাই আমার নবীর মিলাদ করেছে, আগমনের কথা শুনিয়েছে, তাহলে মেনে নিত। হযরতে উযায়ের আলাইহিস সালামকে মানে তারা দাবি করে। উযায়ের আলাইহিস সালাম বেশক আল্লাহর পাঠানো নবী রাসূল হক, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কিছু কম বেশি হাজারো হাজারো ২০-৫০ বছর হাজারের আগের কথা বুঝে আসছে। উযায়ের আলাইহিস সালাম, এই ইহুদিরা, একজন ইহুদি আমার রাসূলের কাছে এসেছে, তাদের ওই মান্যওয়ালাদের মধ্যে একজন এসেছে, এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কি। এবং তিনি ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আলেম মানে জাননেওয়ালা, ইহুদি ধর্মের জাননেওয়ালা। একজন অনুসরণকারী আলাদা, আর একটা ধর্ম ও গ্রন্থ সম্বন্ধে জানা, এর গুরুত্ব আলাদা। আমরা জানি পৃথিবীর মুখে একজন নামকরা ব্যক্তি ছিল, বুশ, সবাই চেনে। ইসলামের ঘোর দুশ্মন ছিল, ঘোর কঠোর দুশ্মন। অথচ তারই কন্যা সোশ্যাল মিডিয়ায়, তুমি এখন গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে ইসলাম বিষয়ে জানতে জানতে, মোহাম্মদ রসুলের জীবনী জানতে 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 জানতে
সত্যের আলোয় নিজেকে জড়িয়ে ফেললো, রসুলের সেই সত্যের বাণীর আলো তার হৃদয়কে ছুঁয়ে ফেললো। সে ইমানের কলেমা পড়ে মোহাম্মদের শুধু প্রেমিক হলো তাই না, একজন হাফেজা, কোরআনের হাফেজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনারা নিজেরাই গুগলকে সার্চ করুন। এখন তো লিখতেও লাগে না, লিখতে না পারলে মুখে বললে হবে গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি, গুগল বলবে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের তৈরি করা নাকি গুগলটা? সত্যকে লুকানো যায় না। আর এই সত্য যত দ্রুত ছুটছে, যুগে 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 ফেরাউনের মতো একদল রাজনীতির লোকেরা, উদবার মতো একদল রাজ ক্ষমতার লোকেরা, সাইবার মতো একদল রাজ ক্ষমতার লোকেরা, তারা তাদের চালাচামটা দিয়ে যুগে যুগে ইসলাম ও ইসলামের কর্মকাণ্ডকে উপরে আঘাত করেছে। আজকের দিনে সব থেকে বেশি ইসলামের উপরে আঘাত করছে একদল নোংরা মাইন্ডের মিডিয়া। এত মিথ্যা মিথ্যা ইসলাম সম্বন্ধে প্রচার করছে, তাদের জবাব দিবার মতো না আমাদের কাছে ক্ষমতা আছে, না মিডিয়া আছে, না কলম আছে। তারা মিথ্যা প্রচার করে যাচ্ছে, আমার রসুল সম্বন্ধে, আমার ইসলাম সম্বন্ধে মিথ্যা প্রচার করে যাচ্ছে। আমরা যখন দেশপ্রেমের কথা বলি, তারা তখন এগুলোকে ছড়ায় না। আর তাদেরই কারখানার প্রোডাক্ট, তাদেরই, মাফ করবেন ভাষাটা করা হলে, তাদেরই অবৈধ সন্তানকে মুসলিম দাস সাজিয়ে সমাজের সামনে যখন নিয়ে আসা হয়, দেখা যায় কোনো ঝগড়ার মধ্যে জড়িয়েছে, আতঙ্কের মধ্যে জড়িয়েছে, নামটা কোটে এভিডেভিট মুসলিম করে রেখেছে, তাদেরকেই তখন হাইলাইট করে দেখানো হয়, দেখো মুসলমান দেশের সঙ্গে গাদ্দারি করছে, দেখো মুসলমান সমাজ বিরোধী কাজ করছে। অথচ তারা জানে মুসলিম মানে সমাজ বিরোধী হতে পারে না, মুসলিম মানে দেশের সঙ্গে গাদ্দার হতে পারে না। কেন? দেশকে ভালোবাসাটার নামও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজকে সুন্দর সুষ্ঠু সমাজ রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে অশান্তি করার নাম ইসলাম নয়, অশান্তিকে বন্ধ করে শান্ত সমাজ করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কলম নাই, আমাদের বলার লোক নাই। যদিও বা ঠেলে ঠুলে আমাদের মধ্যে একটা দুটো ওঠে, আমরাই আবার সেগুলোকে গুরুত্ব দিই না। তারা যখন ডাকে আমার সাথ দে, আমাকে আরেকটু ঠেলে তোল, আরেকটু তোল, দেখছি আমি, তখন আমার জাত আবার তুলা তো দূরের কথা, ক্যাঁকড়ার মতো টেনে তাকে না ভাই গর্তই নাও, সাগরে কি যাবি, কুয়ায় থাকা অভ্যস্ত সারা জীবন। একজন কেউ হয়তো উঠতে চেয়েছে কুয়া থেকে, সবাই মিলে তাকে ধরে টেনে নামা। কথা বুঝছেন না বোঝেন নে? আমাদের ডিউটি আল্লাহ দুটো দিয়েছে, একটা হলো নাই কাজ করো, নায়ের সাথ দাও, নাইকে প্রতিষ্ঠিত করো, নায়ের প্রচার করো। অন্যায় করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়ের পিছনে থেকো না, এবং অন্যায়কে মিটিয়ে দাও। নাইটা কি? রসুল যেটা করেছে করতে বলেছে। অন্যায়টা কি? রসুল যেটা করেনি করতে বলেনি। কথা বুঝে আসছে না? নাই কি? সেটা রসুল যেটা করতে বলে। আজ আমরা ন্যায়ের সাথ দিই না, অন্যায়ের সাথ দিই। আমরা অন্যায়ের সাথ দিই, ন্যায়ের সাথ দিই না। আল্লাহ নবী পণ মুক্ত সমাজ তৈরি করলো, আজকে আমরা পণ সমাজে ভরাচ্ছি। আল্লাহ নবী সুদ মুক্ত সমাজ করেছে, আজকে আমরা সমাজে সুদ ছড়াচ্ছি। আল্লাহ নবী জেনা মুক্ত সমাজ করেছে, জেনা হবে না। 1450 বছর আগে মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে, কিভাবে রাজনীতি করতে হয়, রাষ্ট্র তৈরি করতে হয়। 1450 বছর ধরে মদিনাতে আজও কেউ চুরি করে না, কোনো নারী ধর্ষিতাও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা মুহাম্মদ রসুলের দেখানো স্টাইলে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের পেপারে যদি দুটো নারী দেখি, কালকের পেপার করলে 100% চারটে হবে। কথা বুঝছেন না বোঝেন না?